ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি রান্না করব সরিষা বাটা দিয়ে চিকন একবারে জালি সজনে আর আলু দিয়ে একটু মাখা মাখা ঝোল করব। এই রেসিপিটি যারা সেহরিতে খাইতে পারে না, এই রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। এটা খেতে অনেক টেস্টি হয়। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। চলুন রান্নাটা স্টার্ট। কড়াইটা গরম হয়ে গেছে। ফার্স্টে আমি দিয়ে দিব তেল। পরিমাণ মতো একটু তেল দিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব আমি সুন্দর করে পাটায় বেটে রেখেছি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর জিরা। আমি এখন একসাথে মশলাটা দিয়ে সুন্দর করে কষাই করে নেব। দিয়ে দিব হালকা একটু পানি। মশলাটা কিন্তু অনেক সুন্দর করে কষাই করে নিতে হবে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিয়ে দিব লবণ, দিয়ে দিলাম একটু লবণ, আর দিয়ে দিব পরিমাণ মতো একটু ধনিয়া। দিয়ে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। আমি সজনে ঝোলটা আমি পুরোটা কাঁচামরিচে করব। কাঁচামরিচে করলে এটা অনেক টেস্টি হয়। মশলাটা কিন্তু অনেক সুন্দর করে কষিয়ে নিতে হবে, যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। আমার মশলাটা সুন্দর করে কষাই করা হয়ে গেছে, উপরে তেল উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব সজনে আর আলুগুলো। দিয়ে আমি সুন্দর করে কষাই করে নেব। এটা একবারে কচি সজনাগুলো এভাবে সরিষা বেটে রান্না করলে খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আমরা এর ভিতরে কোনো মাছ কিংবা অন্য কিছু ব্যবহার করব না। এমনি আমি শুধু সরিষা বাটা দিয়ে রান্নাটা করব। মাছ দিলে খেতে একরকম টেস্ট লাগে, আর শুধু সরিষা বাটা দিয়ে খেতে অন্যরকম একটা টেস্ট লাগে। আপনারা বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখতে পারেন। ঝোলটা টেনে গেছে। এখন আমি হালকা একটু পানি দিয়ে দেব, সবজিটা যাতে সিদ্ধ হয়ে যায়। অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আমি সরিষাটা একটু পরে ব্যবহার করব। সরিষা প্রথমে আপনারা দিবেন না, পরে দেওয়ার চেষ্টা করবেন। আর সরিষা প্রথমে দিলে তরকারিটা তেতো তেতো লাগবে, খেতে ভালো হবে না। আর অবশ্যই একটু জিরা বাটা দেওয়ার চেষ্টা করবেন। আমি জিরা বাটাটা একসাথে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পরেও ব্যবহার করতে পারেন। এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। এখন আমি ঢাকনাটা খুলে তরকারিটা একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিব, সুন্দর করে কষাই করে নেব। এখন দিয়ে দিব সরিষা বাটাটা। আপনারা এই পর্যায়ে সরিষা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করব। সরিষা বাটা দিয়ে কিন্তু ওখানে কষাই করে নিব। বেশিক্ষণ কষাই করব না, তাহলে তেতো লাগবে। আমার সজনে আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরেকটু ঢেকে দিব। ঝোলের পানি দেওয়ার পর আমি আরেকটু সামান্য পরিমাণে নেড়ে দেব। আরেকটু ঝোলটা আরেকটু টেনে নেব, যেহেতু আমি মাখো মাখো করবো। আরেকটু ঢেকে দেব। হয়ে গেল আমার সরিষা বাটা দিয়ে কচি সজনের একটা মাখা মাখা তরকারি। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ সবাইকে।